ওই, তোর কয়টা লাগে? মানে? আচমকা নিশির এমন কথায় আমি হতবাক হয়ে গেলাম। কি হলো বল, তোর কয়টা লাগে? ও হ্যাঁ, সিগারেটের কথা বলছো। আগে তো অনেকগুলো লাগতো, এখন দিনে 2টা হলে চলে। কি, তুই এখনো সিগারেট খাস? তুমি বলার পর থেকে কমিয়ে দিছে। আগে 1 প্যাকেট লাগতো, আর এখন জাস্ট 2 শলাকা হলেই চলে। আমি সিগারেটের কথা বলিনি। তাহলে কিসের কথা বলছো বাবু? কালকের ওই মেয়েটা কে ছিল? ও, তুমি ওর কথা বলছো? তো কি আমি তোর সিগারেটের কথা বলছি? বাবু, ও আমার কাজিন, কালই লন্ডন থেকে এসেছে। একদম মিথ্যা বলবি না, সত্যি করে বল ও তোর কে হয়? সত্যি ও আমার কাজিন হয়। তাহলে কাল দুজনে পার্কে বসে এমন চিপকা চিপকি করছিলি কেন? না মানে, লন্ডনের কালচারটা এমনই। তো তুই কি লন্ডনের নাকি? লুচ্চা, তুই কালকে সারা দিন আমার ফোন ধরিসনি। সত্যি করে বল ওর সাথে তোর কি সম্পর্ক? না হলে এখনই ব্রেকআপ। এমন বলো না বাবু, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। হাত ছাড়, তুই এখন আমার কেউ না। জান প্লিজ যেও না। আমি কালকের জন্য অনেক বেশি সরি। দেখ, আমি কিন্তু চিৎকার করব। আমি জানি তুমি এমনটা করবে না, কারণ তুমি আমাকে অনেক ভালোবাসো। তুমি সবটা জেনে বুঝে কেন এমন করো? তুমি জানো না, তোমার সাথে এমন মেয়ে থাকুক আমি সেটা সহ্য করতে পারি না। অনেক কষ্ট হয়, ইচ্ছে করে মরে যায়। তবুও তোমার পাশে আমি ছাড়া কাউকে দেখতে চাই না। সরি সোনা, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। তাহলে কাল আমার ফোন ধরনি কেন? কাল সকাল থেকেই আমার ফোনটা মারিয়ার কাছে ছিল, তাই আমি তোমাকে কল দিতে পারিনি। আমি খুব খুব সরি বাবু, তুমি অনেক কষ্ট পেয়েছো আমি জানি। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আর কখনো তোমাকে না বলে কিছু করব না, প্রমিস। নিশি কান্না মাখা মুখে হাসি ফুটিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর আমার কাঁধে মাথা রেখে বলল, ইমরান, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার দেওয়া এতটুকু অবহেলাও আমার কাছে পাহাড় সমান কষ্টকর মনে হয়। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না জান। প্লিজ কখনো তোমার এই পাগলিটাকে ছেড়ে কোথাও যেও না। শোনা, আর কখনো এমন ভুল হবে না। অনেক সরি। এই শোনো, হুম, বলো। আব্বু বলেছেন তার বাড়িটা নাকি আজকাল অনেক ফাঁকা ফাঁকা লাগে, সব কিছু নাকি অন্ধকারে ছেয়ে গেছে। তাই আমাদের ঘর আলো করার জন্য ওনার একটা বৌমা লাগবে। তুমি কি চাও আমার আব্বু আমার পুত্রবধূ হয়ে আমাদের বাড়িটা আলোকিত করতে? হুম, কিন্তু এই তুমি মজা করছো না তো? না বাবু, আমি সিরিয়াসলি বলছি। আমার একা থাকতে আজকাল খুব বোরিং লাগে। ভাবছি জীবনে আসল স্বাদ পেতে তোমার মতো একটা বউ প্রয়োজন। তুমি রাজি থাকলে আব্বুকে তার বৌমার সাথে পরিচয় করাতে পারি। হুম, আমি রাজি। তোমাকে ওই মেয়ের থেকে দূরে রাখার জন্য হলেও আমি তোমাকে বিয়ে করব। কেন, তুমি ওনাকে ভয় পাও? আমি ওকে ভয় পাই না, কিন্তু তোমাকে হারানোর ভয় পাই। আমি তোমাকে নিজের জীবন দিয়ে হলেও অন্য কারো হতে দেব না। আমিও অন্য মেয়ের হাত থেকে নিজেকে বাঁচাতে তোমাকে বিয়ে করব। চারিদিকে যেভাবে ভালো ছেলেরা গায়েব হয়ে যাচ্ছে, আমি না আবার কবে হারিয়ে যাই। যাও তো, কপি পেস্ট করো না। তাহলে কি করব? আমাকে আদর করো। বিয়ের আগেই? মেরে ফেলবো তোকে। আচ্ছা, বিয়ের পরে করব। এখন একটু জড়িয়ে ধরে। আচ্ছা ঠিক আছে, বাট আর কিছু করতে এলে? নিশি আর কিছু বলার আগেই আমিও ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুষতে শুরু করলাম। এরপর আমার কি হবে জানি না। সে যে পরিমাণে রেগে আছে, বেঁচে থাকলে আবার দেখা হবে। এখন আমি পালাই বন্ধুরা, আল্লাহ হাফেজ।